যাদের তারাবি নামাজ হবে না। আমরা পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ আদায় করি, অর্থাৎ তারাবির শব্দের অর্থ হলো বিশ্রামের নামাজ। আমরা পবিত্র মাহে রমজানে দিনের বেলায় আমরা রোজা রাখি, সিয়াম পালন করি, আর রাতের বেলায় আমরা তারাবির নামাজ আদায় করি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন, রাতের বেলা একটা ইবাদত করে দিয়েছেন। কারণ রমজানে নফল ইবাদত ফরজ ইবাদতের সমান, আর ফরজ ইবাদত ৭০টা ফরজের সমান। সুবহানাল্লাহ, কত বড় দামি ইবাদত। এবং রাতের বেলায় কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। এটা আমাদেরকে আদায় করতে হবে। এটা কখনো অবহেলা করে, অলসতা করে আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির নামাজ তিনি নিয়মিত পড়তেন না, কারণ তিনি যদি নিয়মিত পড়তেন তাহলে এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিতেন, এটা আমাদের জন্য ফরজ হতো। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির নামাজকে নিয়মিত পড়তেন না, এবং তিনি নিয়মিত ২০ রাকাত পড়তেন না। কোন সময় ৮ রাকাত, কোন সময় ২০ রাকাত, কোন সময় ১২ রাকাত, অর্থাৎ তিনি যেরকম ভাবে পারতেন ওইরকম করে তিনি কি তারাবির নামাজ আদায় করতেন। তবে এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এসে এই তারাবির নামাজকে ২০ রাকাত করা হয়েছে। কয় রাকাত করা হয়েছে? ২০ রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরামগণ, আমার সাহাবাগণ যা করবে সেটাও কি তোমাদের জন্য সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ৮ রাকাত পড়তেন, ২০ রাকাত পড়তেন, অর্থাৎ তিনি যে নিয়মিত ২০ রাকাত পড়তেন না, এটা ছিল আমাদের উপর যাতে করে এই নামাজটা ফরজ না হয়, এই কারণে কি তিনি ২০ রাকাত করে পড়তেন না। তো আমরা যারা তার উম্মত হিসাবে আছি, আমাদের জন্য করণীয় হলো এই তারাবির নামাজ কয় রাকাত করে আদায় করা? ২০ রাকাত করে আদায় করা। আমরা নিয়মিত আদায় করব। কারণ রমজান তো ভাই সারা বছর হয় না, বছরে ১ মাস হয়। তারাবি তো সারা বছর হয় না, আপনার বছরে ১ মাস রাতের বেলায় শুধু তারাবি হয়। তো আমরা কেন এই ইবাদতটা ছেড়ে দেব? আমরা যথাসময়ে গুরুত্বর সহিত আমরা তারাবির ২০ রাকাত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তারাবির নামাজ যারা আদায় করবে, কিয়ামুল লাইল যারা আদায় করবে, এর কারণে আল্লাহ তাআলা তাদের জীবনের পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে এই ইবাদতটা আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। তাহলে কথা বলতেছিলাম, যাদের তারাবির নামাজ হবে না, কেন তাদের তারাবির নামাজ হবে না, কোন কোন মানুষগুলোর তারাবির নামাজ হবে না, এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ পবিত্র মাহে রমজানে আমরা দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় তারাবির নামাজ পড়বো, কিন্তু এই তারাবির নামাজ পড়বো, আমরা খুব ক্লান্ত হয়ে যাই, তারপর আমরা তারাবির নামাজ পড়ি। কিন্তু এই তারাবির নামাজ পড়ার পরেও যদি এই তারাবির নামাজ যদি আমাদের না হয়, তাহলে ভাই কষ্ট করে আমরা কি করলাম? শ্রম দিলাম, কিন্তু কি পেলাম না? শ্রমের কোনো মূল্য পেলাম না, কোনো মজুরি পেলাম না। তাহলে এই শ্রম দিয়ে কি লাভ হবে ভাই? এই কারণে বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি যে আমরা তারাবির নামাজ পড়বো, অথচ আমাদের কি তারাবির নামাজ হবে না। কেন আমাদের তারাবির নামাজ হবে না, এই বিষয়টা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সমাজে আমরা তারাবির নামাজ আদায় করি, বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা তারাবির নামাজ আদায় করি। হ্যাঁ, কেউ আছে খতম তারাবি, কেউ আছে সূরা তারাবি, কেউ আছে তারাবি জোরে পড়ে, কেউ আছে আস্তে পড়ে, কেউ আছে তারাবির নামাজগুলো এত স্পিডে পড়ে ভাই, যেটা বলার মতো নয়। আমাদের সমাজের অনেক মানুষ তারাবির নামাজ আদায় করে, কিন্তু এত স্পিড, খুব দ্রুত তারাবির নামাজ আদায় করে। তো কোন কোন মানুষগুলো তারাবির নামাজ হবে না? প্রথম নম্বরে হলো যে মানুষগুলো এই তারাবির নামাজকে কোনো নামাজেই মনে করে না। এবার বলবেন যে হুজুর আপনি আবার কি বলতেছেন? আমরা তো এই তারাবির নামাজকে তো নামাজ মনে করি, আপনি আবার বলতেছেন যে যে মানুষগুলো তারাবির নামাজকে নামাজেই মনে করে না। হ্যাঁ ভাই, আমি সত্যি বলতেছি। আমরা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন সময় তারাবির নামাজের ভিডিও দেখে থাকি, যে নামাজ আদায় করে ভাই এত স্পিডে, আপনার দেখলে, আপনার নামাজ দেখলে আপনার হাসি পাবে, এত স্পিডে নামাজ আদায় করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এসে বসলেন, এমন সময় এক সাহাবী এসে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সালামের উত্তর নিলেন এবং তাকে বললেন, তুমি যাও, আবার গিয়ে তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ তো হয় নাই, তুমি নামাজই পড়ো নাই। ওই সাহাবী তখন নামাজ আদায় করলো, আবার পুনরায় গিয়ে নামাজ আদায় করলো, আবার এসে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার তো নামাজই হয় নাই, যাও তুমি গিয়ে আবার নামাজ আদায় করো। এরকম করে ৩ বার বলার পরে ওই সাহাবী চতুর্থবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম যার হাতে আপনার প্রাণ, সে আল্লাহর কসম করে বলতেছে, আমি তো এর থেকে আর বেশি ভালো করে নামাজ আদায় করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে নামাজ শিক্ষা দিলেন যে তুমি এরকম করে নামাজ আদায় করবা। কারণ ওই সাহাবী নামাজের
রুকু সেজদাগুলো কি সঠিকভাবে তার আদায় হচ্ছিল না। রাসূল সাল্লাম তখন তিনি বললেন যে তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তাকবীর দিবা, আর তুমি সঠিকভাবে দাঁড়াবা, দাঁড়িয়ে নামাজের জন্য কি দিবা, তাকবীর দিবা। এরপরে সূরা কিরাতগুলো ধীরে স্থিরভাবে আদায় করবা, রুকুটা সুন্দর করে আদায় করবা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা, এরপরে সেজদা করবা, সেজদা সুন্দরভাবে করবা, সেজদার তাসবিহগুলো পড়বা, এরপরে এক সেজদা দিয়ে সোজা হয়ে বসবা, আর এক সেজদা দিবা। এরকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সুন্দর করে কি শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কিছু গা বাসা নামাজি, সময় বাসা নামাজি, এরা কি করে, তারাবির নামাজটাকে এরা কোনো নামাজেই মনে করে নাই। এত স্পিডে ভাই তারাবির নামাজ পড়ে। ভাই তারাবির নামাজটা কি নামাজ নয়? হ্যাঁ, নফল নামাজ হইল নামাজ, সুন্নত নামাজ হইল নামাজ, ওয়াজিব নামাজ হইল নামাজ, ফরজ নামাজ হইল কি নামাজ। নামাজ তো নামাজেই, নামাজ তো নামাজেই, নামাজের তো আর কোনো ভিন্নতা হয় না ভাই। আপনি যে নামাজে আদায় করেন না কেন, নামাজ তো নামাজেই। কিন্তু আপনার তারাবি নামাজ বলে আপনি এত স্পিডে পড়বেন, নামাজের রুকুটা ঠিকভাবে করবেন না। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব, কিন্তু এত স্পিডে ভাই তারাবির নামাজ পড়ে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তো দূরের কথা। হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এক সেজদা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই এক সেজদা দিয়ে সোজা হয়ে না বসে আবার আরেক সেজদায় চলে যায়। ভাই এরকম করা নামাজের ওয়াজিব লঙ্ঘন হয়ে যায়। আর এই ওয়াজিব লঙ্ঘন হলে আপনার কেমন করে আপনার নামাজ হবে? আপনার উপর তখন সাহু সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়, আর সাহু সিজদা না দিলে কোনো মানুষের কি হবে না, নামাজ হবে না। এই কারণে মনে রাখতে হবে, আপনি আমি যে ইমামকে নিয়োগ দেব, এই ইমাম যদি ভাই তারাবির নামাজ এরকম পানির মতো স্পিডে যদি পড়ায়, বিদ্যুতের গতিতে যদি তারাবি পড়ায়, ওই ইমামকে আপনি বুঝাবেন ভাই আপনি কি পড়াচ্ছেন আমাদেরকে, এ কি তারাবির নামাজ পড়াচ্ছেন, নাকি আমাদেরকে নামাজের শিক্ষা দিচ্ছেন বা প্র্যাকটিস করাচ্ছেন, নাকি আমাদের আপনি ব্যায়াম করাচ্ছেন, বারবার উঠে বসা, বারবার এরকম। হ্যাঁ, তাকে আপনারা বুঝাবেন। কারণ এইরকম করে নামাজ আদায় করলে আল্লাহর কসম আপনাদের এক রাকাত নামাজও আপনার তারাবির নামাজ কি হবে না, শুধু আপনাদের কষ্ট করা হবে। এই কারণে আপনি আমি ফরজ নামাজে যেরকম ধীরে স্থিরভাবে রুকু সিজদা করি, ঠিক একই রকম করে তারাবির নামাজেতেও আমাদেরকে রুকু সিজদা ধীরে স্থিরভাবে আস্তে আস্তে করতে হবে। কখনো তারাবির নামাজে রুকু আপনার পাগলের মতো হয়ে আপনি শুধু রুকুতে গেলেন আর উঠলেন, আপনার সেজদায় গেলেন আর উঠলেন, এক সেজদা দিয়ে বসা তো দূরের কথা, আবার আপনি আর এক সেজদায় গেলেন, এইরকম করে আপনার কখনো ওই তারাবির নামাজটা কি হবে না, কবুল হবে না। আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের মতো করে। নামাজের ভিতরে কখনো আমাদের চুরি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নামাজের মধ্যে সবথেকে, অর্থাৎ দুনিয়াতে সবথেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কি রকম করে চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজের রুকু সিজদাগুলো যারা সঠিকভাবে আদায় করে না, এরা হলো দুনিয়াতে সবথেকে বড় চোর। তাহলে এখানে ফরজ নামাজের কথা বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওয়াজিব নামাজের কথা বলেন নাই, সুন্নত নামাজের কথা বলেন নাই, নফল নামাজের কথা, কোনো নামাজের কথা বলেন নাই। তিনি শুধু বলছেন সর্বাপেক্ষা বড় চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে। তাহলে নামাজটা যে কোনো নামাজ হইতে পারে। তাহলে আপনি আমি যে তাড়াহুড়ো করে নামাজ যারা আদায় করি তারাবির নামাজ, তাহলে আপনি আমি কি নামাজের মধ্যে চুরি করি, আপনি আমি কি সব থেকে বড় চোর। এই কারণে আমরা তারাবির নামাজগুলো আমরা তাড়াহুড়ো করে আদায় করব না, আমরা নামাজকে নামাজ মনে করে আদায় করব, সুন্দর করে ধীরে স্থিরভাবে আমরা তারাবির নামাজগুলোকে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন বলে আমিন।